খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, করোনা বিদায় নেবে না। করোনার সঙ্গেই সহাবস্থান করতে হবে আমাদের। করোনার একের পর এক ঢেউ আছড়ে পড়ার পরেই কথাই বলেছিলেন বিশেষজ্ঞরা। 2020 থেকে 2025 সাল, এতদিনেও কেন সাধারণ ফ্লুয়ের রূপ নিচ্ছে না করোনা? কেন বারবার করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে? সতর্ক থাকতে বলা হচ্ছে সাধারণ মানুষকে। করোনা দুটি ভ্যাকসিন নিয়েছেন দেশের প্রায় একটা বড় অংশের মানুষ, তারপরেও কেন সংক্রমণ রুখতে পারছে না? 2020 সালের মার্চ মাস দেশে হু হু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ, বাড়ছিল মৃত্যু। সংক্রমণ রুখতেই লকডাউন ঘোষণা করা হয়েছিল সে সময়। সেই ছিল করোনার প্রথম ঢেউ, আর সেই ঢেউয়ে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। সংক্রমণ একটু নিয়ন্ত্রণে আসতেই যখন নিয়ম শিথিল হয়েছিল, তখনই ফের সংক্রমণ বাড়তে থাকে। এইভাবেই পরপর করোনার ঢেউ আসতে পড়ছিল আমাদের দেশ তথা সারা বিশ্বে। 4 বছর কেটে গিয়েছে। করোনার স্মৃতি প্রায় অনেকেই ভুলতে বসেছিলেন। তখনই আবার কামব্যাক। মাত্র 10 দিনেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 1500 গুণ বেড়ে গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের এই কথাই পরিসংখ্যানের সামনে আসছে। হু করে সংক্রমণ বাড়ছে, তাহলে সাধারণ মানুষ কেন সতর্ক হচ্ছে না? কেনই তারা করোনা সংক্রমণ বুঝতে পারছেন না? স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী 22 মে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 257, আর 2রা জুন সেই সংখ্যা বেড়ে 3961, অর্থাৎ 10 দিনেই 1441 গুণ বেড়ে গিয়েছে। আর 4 জুনের তথ্য অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4302-এ। কেবল 24 ঘন্টাতেই দেশে করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে 7 জনের। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।